ইরানে হামলার জেরে দেশে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দেবে বলে আশঙ্কা জানিয়েছেন অর্থনীতিবিদরা। বুধবার লেবার ডিপার্টমেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে দেশে মূল্যস্ফীতি 0.3% বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা অব্যাহত থাকলে মার্চ মাসে মূল্যস্ফীতি এক লাফে 0.6% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। এদিকে স্বতন্ত্র ভোটারদের ওপর করা জরিপ অনুযায়ী দেশের অন্যান্য প্রেসিডেন্টের তুলনায় জনপ্রিয়তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 38 পয়েন্ট পিছিয়ে আছেন। লেবার ডিপার্টমেন্টের ফেব্রুয়ারির কনজিউমার প্রাইস ইন্ডেক্স বিষয়ক প্রতিবেদন অনুযায়ী গত মাসে মূল্যস্ফীতি 0.3% বৃদ্ধি পেয়েছে, যা প্রত্যাশা অনুযায়ী ছিল। কিন্তু অর্থনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। ট্রিপল এর মতে গত 10 দিনে দেশে গ্যাসোলিনের দাম প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, চলমান জ্বালানি সংকটের কারণে মার্চ মাসে মূল্যস্ফীতি এক লাফে 0.6% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আইওয়ার কৃষক ল্যান্স লিলিব্রিজ জানান, এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন কৃষকরা। যুদ্ধের মাত্র 12 দিনের মাথায় সেখানে সারের দাম প্রায় 77% বৃদ্ধি পেয়েছে, অথচ সেই তুলনায় ফসলের দাম বেড়েছে মাত্র 5%। এই বিশাল বৈষম্যের কারণে প্রান্তিক কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন বলেও হতাশা জানান তিনি অভিযোগ করেন, যুদ্ধের সুযোগ নিয়ে সার উৎপাদনকারী বড় কোম্পানিগুলো কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দিচ্ছে। এই অনাচারের জন্য কাউকে না কাউকে জবাবদিহি করতে হবে, প্রয়োজনে তাদের বিচারের আওতায় আনতে হবে। ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ইরানের উপর সামরিক অভিযান, সংঘাত সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। কনফারেন্স বোর্ডের অর্থনীতিবিদরাও সতর্ক করেছেন যে এই যুদ্ধের স্থায়িত্ব নির্ধারণ করবে বিশ্ব অর্থনীতি ঠিক কোন দিকে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, 1970-এর দশকের পর বিশ্ব আর কখনো এমন মূল্যস্ফীতির ধাক্কা দেখেনি। বর্তমান পরিস্থিতিকে মডেলাররা নিউ শক বা নতুন ধরনের ধাক্কা হিসেবে বর্ণনা করছেন। পিমকোর অর্থনীতিবিদ টিফানি ওয়াইল্ডিং জানান, সাধারণত মূল্যস্ফীতির ধাক্কা মানুষ তাদের সঞ্চয় দিয়ে সামাল দেয়, কিন্তু উদ্বেগজনক তথ্য হলো বর্তমানে সাধারণ মানুষের সঞ্চয়ের হার আগের তুলনায় অনেক কমে গেছে। ফলে মূল্যস্ফীতির এই নতুন ধাক্কা সামলানোর ক্ষমতা এখন সাধারণ মানুষের আগের চেয়ে অনেক কম। এদিকে স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা মারাত্মকভাবে কমেছে। অন্য সব প্রেসিডেন্টের তুলনায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় 38 পয়েন্ট পিছিয়ে আছেন বলে জানায় CNN। ফক্স নিউজের এক জরিপ বলছে, প্রায় 60% ভোটার মনে করেন ট্রাম্প প্রশাসন সঠিক ইস্যুগুলোকে গুরুত্ব দিচ্ছে না। স্বতন্ত্র ভোটারদের ক্ষেত্রে এই হার আরও বেশি, প্রায় 78%। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।